তোমরা সব কেমন আছো? আশা করছি ভালোই আছো। আমাদের পি ব্লক 11 চলছে। পি ব্লক আমাদের নাইট্রোজেন ফ্যামিলি, সেটা আমরা স্টার্ট করেছি। সেটা লেকচার 4 আজকে হবে। অলরেডি আমাদের 3টে লেকচার হয়ে গেছে। তো সেখানে আমরা রিঅ্যাক্টিভিটি অফ হাইড্রাইডস করেছি, রিঅ্যাক্টিভিটি অফ হ্যালোজেন করেছি, আজকে রিঅ্যাক্টিভিটি অফ অক্সিজেন করব। এটা খুব ইম্পর্টেন্ট একটা রিঅ্যাক্টিভিটি অফ অক্সিজেন। কারণ হচ্ছে এটাই যে নাইট্রোজেনের সঙ্গে অক্সিজেন অনেকগুলো বন্ড হয়, প্লাস কিভাবে হয়, কিরকম কম্পাউন্ড হয়। নাইট্রোজেন নাইট্রোজেন ফ্যামিলির মধ্যে নাইট্রোজেনই একমাত্র অক্সিজেনের সঙ্গে +1 থেকে +5 পর্যন্ত অক্সিডেশন স্টেট শো করে। অনলি নাইট্রোজেন। বাকি আদার্স যেগুলো আছে না, সেগুলো +3 আর +5 শো করে। কিন্তু নাইট্রোজেন একমাত্র যেটা, সেটা +1 থেকে শুরু করে +5 পর্যন্ত অক্সিডেশন স্টেট শো করে। কারণ এখানে নাইট্রোজেন আর অক্সিজেন যদি আমরা দেখি, তাহলে এখানে প্লাস অক্সিজেন শো করবে। কারণটা এটাই, আমরা যদি নাইট্রোজেন আর অক্সিজেন যদি দেখি, তাহলে নাইট্রোজেন আর অক্সিজেনের মধ্যে অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি। তার মানে এ নেগেটিভ, এ পজিটিভ। তার জন্য এখানে প্লাস অক্সিডেশন স্টেট শো করে। ঠিক আছে। আর আরেকটা যেটা প্রবলেম, এখানে লাইটের জন্য এখানে তোমাদের হয়তো রিফ্লেকশনটা হচ্ছে জাস্ট এই পোর্শনটাতে। তার জন্য আমি সরি, কিছু করার নেই। কেননা এখানে আমি অনেকভাবে রিমুভ করার চেষ্টা করলাম। এই বোর্ডটা একটু সাইজটা বড় করেছি, বড় একটা নিয়েছি, তার জন্য এটা এরকম হচ্ছে। আমি জানি না আগে এটা হতো না। যাই হোক, আমি চেষ্টা করব নেক্সট ক্লাসে বা নেক্সট যখনই হোক চেষ্টা করবো যেভাবে হোক। কিন্তু আজকের দিনটা জাস্ট এখানে একটু লাইট স্পট আছে, তোমরা এটাকে ইগনোর করো। মেনলি এটাই বলতে চাইছি। ঠিক আছে। আর যারা আগের ভিডিওগুলো দেখোনি, তারা অবশ্যই আগের ভিডিওগুলো দেখবে, পরপর সিকোয়েন্স দেখবে। আর যারা এখনো সাবস্ক্রাইব করেন, অবশ্যই সাবস্ক্রাইব করবে। কেননা তোমাদের একটা সাবস্ক্রাইবই হয়তো আমাদের অনেক ইন্সপিরেশন যোগাবে। বা তোমরা লাইক করবে, শেয়ার করবে, আর সবাইকে ছড়িয়ে দিবে। এইভাবে এরা একটা ব্রাঞ্চের মতো ছড়িয়ে যাবে এটা। ঠিক আছে। আদারওয়াইজ এটা মানে ছড়ানো খুব মুশকিল হয়ে যাবে। তোমরা একমাত্র পারো সমস্ত কিছু করতে। ঠিক আছে। তোমাদের একটা সাবস্ক্রিপশনে অনেক কিছু হবে, বা একটা লাইক বা একটা শেয়ার, অনেক কিছু হয়। ঠিক আছে। তো সে যাই হোক, এখানে যেটা আমাদের অক্সিজেন আর নাইট্রোজেন, সেই অক্সিজেন আর নাইট্রোজেনের মধ্যে যে বন্ডটা বেশি হয়, কারণটা হচ্ছে পিপাই মাল্টিপল বন্ড হয় এখানে। কারণ এখানেও ইলেকট্রন যে এক্সট্রা থাকে, সেটা পিতে থাকে, এখানেও পিতে থাকে। সে পিপাই মাল্টিপল বন্ডের জন্য এখানে মাল্টিপল বন্ড হয় এখানে। ঠিক আছে। তার জন্য এদের মধ্যে অনেকগুলো বন্ড হয়। সেইগুলো যে কতগুলো হয়, +1 থেকে +5 পর্যন্ত, প্রতিটার আমাদের স্ট্রাকচার জানতে হবে। স্ট্রাকচার আমাদের এক্সামে মাঝে মাঝে জিজ্ঞাসা করে, প্লাস নিটে তো পড়েই এগুলো স্ট্রাকচার। ঠিক আছে। তাহলে এখানে কি কি আছে আমরা দেখবো। প্রথমে নাইট্রোজেনের যে 5টা আছে সেগুলো দেখে নিই। সে +1 অক্সিজেন থেকে প্লাস একদম 5 পর্যন্ত। প্রথমে আছে N2O, এখানে প্রত্যেকে দেখতে পাচ্ছ NTO। প্রথমে যেটা আছে N2O, তারপর আছে NO। এখানে N2 অক্সিজেন স্টেট, নাইট্রোজেনের কত, +1, এখানে অক্সিজেনের -2, আর এখানে প্লাস মানে 2, যেটা এটাকে নিউট্রাল করার জন্য +2 লাগবে, সে দুটো আছে, তার জন্য +1 করে। একইভাবে এর +2 নাইট্রোজেনের, অক্সিজেনের -2। একইভাবে তারপরে N2O3, এটা কত হবে, +3। NO2 +4, N2O5। ঠিক আছে। N2O5 এটা হচ্ছে নাইট্রোজেনের অক্সিজেন স্টেট +5। তাহলে এইগুলো আমরা প্রত্যেকটা স্ট্রাকচার দেখবো ইন্ডিভিজুয়ালি। সেই স্ট্রাকচারগুলো খুব গুরুত্বপূর্ণ। প্রথমে এখানে যেটা আছে দেখো, এখানে প্রথমটা স্ট্রাকচার করা আছে N2O। N2O যেটা আছে, সেই N2O এর স্ট্রাকচার আমরা যদি দেখি, তো কি আছে এখানে। আমরা প্রথমে প্রত্যেকে, তোমরা ক্লাস 11 কেমিক্যাল বন্ডিং এর যে চ্যাপ্টার সেটা করেছো লুইস ডট দিয়ে। তাহলে এখানে নাইট্রোজেন আর অক্সিজেন প্রথমে আমরা ভ্যালেন্স বন্ড ক্যালকুলেট করেছি, তারপরে এইভাবে করেছি এটা। তাহলে এখানে এই স্ট্রাকচারটা, এটা তোমাদেরকে ভাস্টে বলার বা ডিটেলসে বলা দরকার নেই, কারণ এগুলো প্রত্যেকে জানা তোমরা। ঠিক আছে। তাহলে এখানে মাইনাস আছে, এখানে প্লাস আছে।
এই যদি এই বন্ডটা এখানে চলে যেতে ট্রিপল বন্ড হবে, তো নাইট্রোজেনে তো অলরেডি 4খানা বন্ড আছে, ওর তো বেশি করতে হবে না। তার জন্য এখানে ইলেকট্রন অনুসারে অক্টেট ফুলফিল হয়ে যাচ্ছে। ওর জন্য এই বন্ডটা এখানে চলে যাচ্ছে নেগেটিভ, এই মাইনাসটা এখানে চলে যাচ্ছে, এই বন্ডটা এখানে ট্রিপল বন্ড হচ্ছে, আর এখানকার একটা বন্ড এখানে গিয়ে মাইনাস হচ্ছে। আর এটা কিভাবে তৈরি হয়? NH4NO3। অ্যামোনিয়াম নাইট্রেটকে হিট দিলে, অ্যামোনিয়াম নাইট্রেটকে আমি যদি হিট দিই তাহলে এটা তৈরি হবে, হিট দিলেই N2O তৈরি হবে। ঠিক আছে, তাহলে এখানে মেন স্ট্রাকচার এটা। তারপরে আমাদের যেটা আসবে NO, যেটা ঠিক আছে, NOটা খুব একটা ইম্পর্টেন্ট, মানে এটা তোমার নিটে জিজ্ঞাসা করেছিল যে স্ট্রাকচার সম্পর্কে, তো আমি সেটা বলছি কেন। তাহলে এখানকার আমরা যদি দেখি NOর জায়গাতে NO, এখানে অক্সিডেশন স্টেট কত নাইট্রোজেনের, এর যদি -2 হয়, এটা -2 হলে এটা +2 হবে, তাহলে এখানে অক্সিডেশন স্টেট হচ্ছে নাইট্রোজেনের +2। ওকে, তাহলে এখানে কিভাবে তৈরি হয়? অ্যামোনিয়ার সঙ্গে যদি আমি কি দিই, অক্সিজেন দিই, আর ক্যাটালিস্ট হিসেবে প্ল্যাটিনাম দেবো, আর 1100 কেলভিন যদি টেম্পারেচার দিয়ে হিট করা হয়, তাহলে সেটা NO তৈরি হবে। NO যেটা আছে না, আমি যদি NO বলি, N আর O, তাহলে টোটাল ভ্যালেন্স ইলেকট্রন কত এদের? এর 5খানা ভ্যালেন্স ইলেকট্রন, এর 6খানা, টোটাল 11 হচ্ছে। আনপেয়ার্ড হচ্ছে, আমরা সব জায়গাতে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখি আনপেয়ার্ড মিনস অড ইলেকট্রন হচ্ছে। ঠিক আছে, অড ইলেকট্রন হলে যদি বন্ড করে, বন্ড করার জন্য তাহলে তো একটা এক্সট্রা থেকে যাবে, সে অড হওয়ার জন্য এটা প্যারাম্যাগনেটিক হয়। 1 নম্বর হচ্ছে এটা হচ্ছে প্যারাম্যাগনেটিক, এটা প্যারাম্যাগনেটিক শো করে কে? NO অনলি, NOটা প্যারাম্যাগনেটিক শো করে, কারণ যেখানে অড ইলেকট্রন থাকে, অডের জন্য ওখানে আনপেয়ার্ড ইলেকট্রন থেকে যায়। তাহলে এখানে বন্ডটা কিভাবে হয়? এখানে দেখো যে এখানে 5খানা ইলেকট্রন, 5খানা ইলেকট্রন, আর এই 6খানা ইলেকট্রন, 6খানার মধ্যে এ দুখানা মিলে বন্ড তৈরি করেছে। বন্ড তৈরি করার পরে এর যে একটা এক্সট্রা আছে এখানে দিয়ে দিয়েছে, এই জন্য প্লাস হয়েছে আর মাইনাস হয়েছে, এর এক্সট্রা এর কাছে আছে। এটা যে রেজোনেন্স আমরা দেখি, তাহলে একইভাবে এর একটা ইলেকট্রন যদি এখানে চলে আসে, তাহলে এ মাইনাস 6খানা হয়ে গেছে মাইনাস, আর এর 6খানা থেকে 1খানা কমে গেছে, ওই জন্য এ হবে তখন পজিটিভ, এখানে পজিটিভ হবে তখন। তাহলে এখানে এমন একটা যে একটা এক্সট্রা আনপেয়ার্ড ইলেকট্রন থেকে যাচ্ছে, তার জন্য এখানে যেটা একটা বন্ড হয়, একটা বন্ডে আমরা জানি 2টো ইলেকট্রন লাগে, কিন্তু এই NOর ক্ষেত্রে একটা বন্ড, এমন একটা বন্ড আছে যেটা 3টে ইলেকট্রন দিয়ে বন্ডটা তৈরি হয়। তার মানে এখানে NOর মধ্যে একমাত্র দেখা যায়, এটা কোশ্চেনটা জিজ্ঞাসা করে, NOর মধ্যে একমাত্র দেখা যায় যে একটা বন্ডের জন্য 2টো ইলেকট্রন, আমরা জানি একটা বন্ডের জন্য 2টো ইলেকট্রন দরকার, কিন্তু এখানে এমন একটা বন্ড হয় সেখানে 3টে ইলেকট্রন, তার মানে 2 সেন্টার 3 ইলেকট্রন। নর্মালি 2 সেন্টার 2 ইলেকট্রন হয়, নর্মালি 2টো সেন্টার থাকে, এটা একটা সেন্টার, এটা একটা সেন্টার, 2টো সেন্টার 2টো ইলেকট্রন, কিন্তু এই জন্য এর ক্ষেত্রে হয় যেটা 2 সেন্টার 3 ইলেকট্রন। তার জন্য এটাকে বলা হয় যে এমন একটা কোন একটা এর জন্য দিয়ে দিল হয়তো যে 2 সেন্টার 3 ইলেকট্রন, 3টে ইলেকট্রন দিয়ে একটা বন্ড করেছে, তখন তোমাকে NO দিল, N2 দিল, NO2 দিল, এইভাবে দেবে। ঠিক আছে, তখন তোমাকে দেখতে হবে যে না NO, তখন এটা যেটা কারেক্ট অপশন সেটা NO হবে। তাহলে এখানে যেটা NOর ক্ষেত্রে হয় যে NO এইভাবে বন্ড করে, এটা যেটা দেখালাম, এর ক্ষেত্রে যেহেতু আনপেয়ার্ড ইলেকট্রন আছে সেটা অতটা স্টেবল না, তার জন্য কি করে এটা ডাইমার ফর্ম করে। এটা ডাইমার যদি ফর্ম করে তাহলে কি হিসেবে পাবো আমরা? N2O2 হিসেবে পাবো, ডাইমার হিসেবে থাকে। তো কিভাবে থাকে সেটা দেখো, যে এখানে যেটা N দিচ্ছি আমি, আর এখানে অক্সিজেন আছে, ঠিক আছে, একইভাবে এখানে অক্সিজেন, এখানে N, তাহলে এর যে আনপেয়ার্ড ইলেকট্রন, এই আনপেয়ার্ডের সঙ্গে এর একটা বন্ধন হয়, পার্সিয়ালি বন্ড হয়, এর সঙ্গে এর একটা বন্ধন, আর এর সঙ্গে তো এর আছে, ঠিক আছে, এর সঙ্গে আছে। তাহলে এই যে আছে এইভাবে এরা ডাইমার হিসেবে থাকে। তাহলে এই ডাইমার যখন তৈরি করলো তখন এটা আবার ডায়াম্যাগনেটিক হয়ে যায়, এটা তখন ডায়াম্যাগনেটিক ফর্ম করে, এটা তখন এটা কি করে? ডায়াম্যাগনেটিক ফর্ম করে। তাহলে এখানে আমরা যদি দেখি তো লেন্থ মাঝে মধ্যে জিজ্ঞাসা করে যে ডায়ামার যখন হয় তখন NO, মানে দুটো আলাদা, এখানে এটা একটা মলিকুল NO, এখানে একটা মলিকুল, তাহলে মলিকুলের মধ্যে ডিস্টেন্স কত? এখানে যদি আমি NO বলি, এই NO হচ্ছে নিজেদের ইন্ট্রামলিকুলার ডিস্টেন্স, দুটো অ্যাটমের মধ্যে, মলিকুলের মধ্যে যে দুটো অ্যাটম আছে সেই দুটো ডিস্টেন্স হচ্ছে এখানে 114 পিকোমিটার, কিন্তু এই NO যদি NO বলা হয় তখন এটা হবে 238 পিকোমিটার। কনফিউজ হয় না এখানে, কারণ এই NO আর এটাও NO, কিন্তু দুটো আলাদা। এখানে হচ্ছে এটা হচ্ছে মলিকুলার মধ্যে অ্যাটম ডিস্টেন্স,
একটা মলিকুল ডিস্টেন্স এটা, ঠিক আছে, মলিকুল ডিস্টেন্স এটা। তাহলে এই গেল আমাদের NO। এরপরে আসবে আমাদের +3 অক্সিডেশন স্টেট। +3 কার আছে? N2O3। N2O3 কোথা থেকে তৈরি হয়? NO প্লাস NO2 যদি দিই ওখানে, খুব লো টেম্পারেচারে হয়, মানে লেস দেন 253 কেলভিন টেম্পারেচারে ওটা N2O3 তৈরি হয়। এটা একটা ব্লু সলিড টাইপের, প্লাস অ্যাসিডিক, এটা অ্যাসিডিক নেচার শো করে। অ্যাসিডিক নেচার শো করে N2O3 দেখে আমরা বুঝতে পারবো না, কেন এটা দেখে আমরা ভাববো অ্যাসিড কি বেস, এরকম বোঝার থেকে যদি এরকম থাকে N2O3, একে যদি জলে দিই তাহলে নাইট্রাস অ্যাসিড তৈরি হয়। জল তো একটা নিউট্রাল, তাহলে আমি যদি বলি যে জল তো একটা নিউট্রাল, আমরা তো সেটাই জানি জল নিউট্রাল, তাহলে জলের মধ্যে আমি যদি অ্যাসিডকে মিক্স করি, তাহলে যে মিডিয়ামটা তৈরি হচ্ছে অ্যাসিডিক মিডিয়াম, সেটা তো জলের জন্য তৈরি হচ্ছে না, সেটা আমি যেটা দিচ্ছি সেটার উপর তৈরি হচ্ছে। সেটা যদি বেস হয় তাহলে মিডিয়ামটা বেসিক হবে। তাহলে জল যেহেতু নিউট্রাল, একটা মিডিয়াম হিসেবে কাজ করছে, সেটার উপরে যদি আমি কোনো কিছু অ্যাড করি, তারপর আমার যদি প্রপার্টি অ্যাসিডিক হয়, তার মানে আমি যেটা অ্যাড করছি সেটাই তো অ্যাসিডিক। বা যদি আমি জলের মধ্যে কোনো কিছু দিয়ে সেটা যদি বেসিক হয় প্রপার্টিসটা, তাহলে সেই যেটা আমি অ্যাড করছি সেটা বেসিক। তাহলে এখান থেকে আমরা এটা বুঝতে পারি, যদি আমরা N2O3 কে জলের মধ্যে দিই তাহলে আমরা নাইট্রাস অ্যাসিড পাবো, নাইট্রাস অ্যাসিড HNO2 পাবো। তাহলে নাইট্রাস অ্যাসিড, নাইট্রাস যেটা আমরা HNO2 একটা অ্যাসিড, তার জন্য আমরা N2O3 কে অ্যাসিড বলছি, ঠিক আছে। তাহলে N2O3 এর স্ট্রাকচারটা দেখতে হবে। N2O3 স্ট্রাকচার আমরা যদি দেখি কিরকম আসবে, N2O3 স্ট্রাকচার, কটা নাইট্রোজেন আছে? দুটো। আর অক্সিজেন কটা আছে? তিনটে। তাহলে এখানে দেখো যে আমাদের একটা স্ট্রাকচার সিমেট্রিক হতে পারে, অ্যাসিমেট্রিক হতে পারে, সেটা আমি দেখাচ্ছি কিভাবে হচ্ছে। তো প্রথমে লুইস ডটটা দেখো, তাহলে মাঝখানে একটা অক্সিজেন দাও, তারপরে একটা নাইট্রোজেন, তারপরে নাইট্রোজেন, কটা আছে? আর অক্সিজেন দুটো আছে, দুজনকে দুটো দিয়ে দাও। এরপরে কি করবে? ইলেকট্রন দিয়ে তোমরা ফুল করবে লুইস ডটে, যেটা এটা হলো। তা লুইস ডটে এটা আসছে, এটা সিমেট্রিক আসছে, ঠিক আছে। আমি যদি অ্যাসিমেট্রিক করতে চাই তো কিরকম হবে? এটা তো সিমেট্রিক হলো। অ্যাসিমেট্রিক যদি আমি করতে, এটা সিমেট্রিক, এটা সিমেট্রিক স্ট্রাকচার। এটা আমি ইলেকট্রনগুলো দিচ্ছি না, ইলেকট্রনগুলো তোমরা প্রত্যেকে করে নেবে, তোমরা প্রত্যেকে জানো ওটা। আমি যদি অ্যাসিমেট্রিক করতে চাই তাহলে কি করবো? আমি ওখানে প্লেন নাইট্রোজেনের সঙ্গে নাইট্রোজেনে, তখন এইভাবে হয়, এটা অ্যাসিমেট্রিক। এটাও N2O3, দুটো স্ট্রাকচারে শো করে। এটা হচ্ছে অ্যাসিমেট্রিক, এটা প্রতিসম, এটা অপ্রতিসম, ঠিক আছে। এই দুটো স্ট্রাকচার এর ক্ষেত্রে দেখা যায়। তাহলে এটা গেল N2O3, ঠিক আছে। এটা যদি জিজ্ঞাসা, এটা ব্লু সলিড, জাস্ট এটা প্রপার্টিজ একটা ব্লু সলিড এটা, ঠিক আছে। এরপরে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে প্লাস অক্সিডেশন শো করে +4, যেটা NO2। NO2 আর NO এটা +2 অক্সিডেশন শো করছে, তখন ওর মধ্যে অড ইলেকট্রন ছিল। টোটাল ভ্যালেন্স ইলেকট্রন আমি যদি কাউন্ট করি তখন অড পেয়েছিলাম। কত পেয়েছিলাম? 11 পেয়েছিলাম। এখানে কিন্তু NO2 এটা +4 অক্সিডেশন শো করছে, এরও ভ্যালেন্স ইলেকট্রন 17। দেখো নাইট্রোজেনের কত হবে? আমরা যদি দেখি নাইট্রোজেনের +5, 5খানা ভ্যালেন্স ইলেকট্রন, 5খানা নাইট্রোজেন, আর দুটো অক্সিজেন আছে, 6 + 6 17 ইলেকট্রন। তাহলে এখানে যদি 17খানা ইলেকট্রন, এও তাহলে ডাইমার তৈরি করবে, ডাইমার তৈরি করে নিজেদের স্টেবিলিটি পেতে চাইবে। তাহলে এটা একটা ডাইমার শো করে, 1 নম্বর কথা। তাহলে এখানে আমরা যদি NO2 যেটা কি হিসাবে থাকবে? এখানে ডাইমার হিসেবে থাকবে। আর তাহলে নিশ্চয়ই এখানে আনপেয়ার্ড ইলেকট্রন আছে বা অড ইলেকট্রন আছে, এটা প্যারাম্যাগনেটিক, এগুলো জিজ্ঞাসা করে। প্যারাম্যাগনেটিক, ওকে। স্ট্রাকচারটা দেখায় কি হবে?
এটা আর একটা থাকলো, এই দুটো এখানে এর সঙ্গে ডবল বন্ড করেছে সিগমা বন্ড, এটা হচ্ছে কোঅর্ডিনেট বন্ড। এই দুটো এর ইলেকট্রন নিয়ে এর সঙ্গে বন্ড করেছে, এর অক্টেট ফুলফিল করেছে, আর এর অক্টেট ফুলফিল হয়েছে এভাবে। তাহলে এটা হচ্ছে এর ক্ষেত্রে কি একটা যেটা ডাইমার হিসেবে যখন থাকবে, আর একটা এনও এরকম আসবে যার অড ইলেকট্রন আছে, সেও তাহলে এরকম আসবে। এরকম তোমার এবার রেজোন্যান্স স্ট্রাকচারটা দেখবে, এটা ডায়মার হিসেবে থাকে। তাহলে এটা কি হবে? এটা ডায়াম্যাগনেটিক। এখানে স্ট্রাকচারগুলো মেন জিনিস হচ্ছে স্ট্রাকচারগুলো এখানে, ঠিক আছে? এটা হচ্ছে ডায়াম্যাগনেটিক। আর এটাও অ্যাসিডিক নেচার। কেন? যদি জলের মধ্যে দিই এনোডটাকে, তাহলে নাইট্রাস অ্যাসিড প্লাস নাইট্রিক অ্যাসিড, HNO3, যেটা স্ট্রং অ্যাসিড আমরা বলি। তাহলে এখানে NO2 যেটা, সেটা আমরা অ্যাসিড কি বেস বুঝবো জলে যখন দিচ্ছি, সে কি তৈরি হচ্ছে? নাইট্রিক অ্যাসিড HNO3 প্লাস HNO2, অ্যাসিডিক মিডিয়াম। সে অ্যাসিডিক মিডিয়ামের জন্য এটা অ্যাসিডিক হচ্ছে। আর এটা নন অ্যাকোয়াস সলভেন্ট হিসেবেও কাজ করে। NO2 যেটা, সেটা নন অ্যাকোয়াস সলভেন্ট হিসেবে কাজ করে, এটা মাথায় রাখবে। NO2 যেটা act as a non aqueous solvent। আমরা বলি না যে জল একটা হচ্ছে সলভেন্ট, সার্বজনীন ধ্রুবক, জল একটা ধ্রুবক বা সলভেন্ট হিসেবে কাজ করে, সেরকম NO2 একটা নন অ্যাকোয়াস, মানে বুঝতে পারছো? যদি অ্যাকোয়াস সলভেন্ট হয় বলে জলীয় দ্রবণ, এটা একটা দ্রবণ কিন্তু জলীয় না, ওই জন্য নন অ্যাকোয়াস বলছি। তা কিভাবে থাকে ওটা? তখন N2O4, ঠিক আছে, তখন NO প্লাস হিসাবে থাকবে একটা, প্লাস NO3 মাইনাস হিসেবে। এটা অ্যাসিডিক, এটা বেসিক। এটা হচ্ছে অ্যাসিডিক অ্যাসিড, এটা বেস। জলের মধ্যে যেমন আমরা পাই H প্লাস আর OH মাইনাস। H প্লাস থাকলে আমরা, যদি H প্লাস এর থাকে তাহলে অ্যাসিডিক বলি, OH মাইনাস থাকলে বেস বলি, সেরকম NO প্লাস আর NO3 মাইনাস। তো এটা মাথায় মনে রাখবে যে নন অ্যাকোয়াস সলভেন্ট হিসেবে কাজ করে। যতগুলো N2O, NO, N2O4 যাই থাকুক না কেন, যেটা NO2 যেটা, সেটা হচ্ছে নন অ্যাকোয়াস সলভেন্ট হিসেবে কাজ করে, ঠিক আছে? এটা +4 অক্সিজেন স্টেট গেল। এরপরে +5 যেটা আছে, সেটা হচ্ছে N2O5, নাইট্রোজেন পেন্টাঅক্সাইড, যেটা আমরা পেন্টাঅক্সাইড যেটা বলছি আমরা। তো এটা করতে নাইট্রিক অ্যাসিডকে যদি P4O10 ওটন দিয়ে আমরা যদি হিট করি, তাহলে আমরা N2O5 পাবো। এটা একটা হোয়াইট ক্রিস্টালাইন, এটা ঠিক আছে, এটা একটা হোয়াইট ক্রিস্টালাইন। আর একে যদি আমরা হিট দিই, এটা খুব একটা স্টেবল না, তার জন্য হিট দেওয়ার সঙ্গে সঙ্গে NO2 আর O2 ভেঙে যায়। হিট দেওয়ার সঙ্গে সঙ্গে N2O5 এটাকে আমরা যদি হিট দিই, হিট দেওয়ার সঙ্গে সঙ্গে O2 ভেঙে যায়, ঠিক আছে? এটা একটা হোয়াইট ক্রিস্টালাইন। এটা স্ট্রাকচারটা জানতে হবে, স্ট্রাকচারটা মেন এখানে। তাহলে স্ট্রাকচারটা তোমরা ড্র করতে পারবে, আশা করি নিজেরাই চেষ্টা করো, তারপর আমারটা দেখবে তোমরা, ঠিক আছে? তো স্ট্রাকচার যদি আমরা দেখি, তাহলে এখানে 5খানা অক্সিজেন আছে, 2খানা নাইট্রোজেন আছে। তাহলে অক্সিজেন মাঝখানে হবে নিশ্চয়ই, একটা ব্রিজিং অক্সিজেন হিসেবে কাজ করবে। তার সঙ্গে নাইট্রোজেন, এই একটা নাইট্রোজেন দিলাম, এই একটা নাইট্রোজেন দিলাম, আর কি থাকবে? এখন 4খানা আছে, তার মানে এর সঙ্গে এরকম হবে, এই বন্ডটা হবে, ঠিক আছে? একইভাবে এটা, তাহলে এটা একটা স্ট্রাকচার। এর রেজোনেন্স স্ট্রাকচার কি হবে তোমরা অবশ্যই লিখবে, আমি লিখছি না কিন্তু, ওটা তোমাদের জানা দরকার, তোমরা নিজেরা প্র্যাকটিস করবে। এর রেজোনেন্স স্ট্রাকচার তোমরা যেখান থেকে হোক সেটা খুঁজে বার করে লিখবে, দিয়ে আমাকে জানাবে কমেন্ট বক্সে যে এই রেজোনেন্স স্ট্রাকচার রয়েছে, ঠিক আছে? এটা গেল আমাদের
মানে এর অক্সিজেন কত +5। তাহলে আমরা দেখলাম যে +1 থেকে +5 পর্যন্ত নাইট্রোজেন শো করছে, কিন্তু বাকি যেগুলো আছে সেগুলো +1 থেকে +4 পর্যন্ত শো করে না, অনলি কি করে +3 আর +5 শো করে। তাহলে বাকিগুলো কি থাকছে, বাকি যেগুলো থাকছে নাইট্রোজেনটাকে বাদ দিয়ে ফসফরাস থাকছে, ফসফরাস। সবগুলো কি করে, যেমন +3 আর +5 শো করে। তাহলে +3 কোথায় করেছিল, N2O3, এখানে +3 হয়েছিল আমাদের, এটা +3 আর এটা +5। তাহলে সেম এর মধ্যে তৈরি করবে, মানে P2O3 আর একটা P2O5, AS2O3 S2O5, SB2O3 সরি SB2O5, তারপরে বিসমাথ Bi2O3 Bi2O5। তাহলে এইগুলো শো করবে, ঠিক আছে। এগুলো আমাদের শো করবে। তো এর মধ্যে তোমাদের সিলেবাসে সবগুলো নেই, কি স্ট্রাকচার আছে আর দুটো, এই যতগুলো স্ট্রাকচার বললাম সেগুলো আছে, তারপরে দুটো স্ট্রাকচার আছে, একটা হচ্ছে P4O6 আর একটা হচ্ছে P4O10, এই দুটো স্ট্রাকচার আছে, P4O10 P4O6। তাহলে এই দুটো আমরা যদি দেখি কার ডাইমার বলতে পারবে, নিশ্চয়ই এখান থেকে দেখা যায়, দেখো P4O10 P4O6 এর ডাইমার। তাহলে মাঝে মধ্যে এইগুলো যেগুলো থাকে না, এগুলো এইভাবে থাকে না, এই ডাইমার হিসাবে পাওয়া যায় এগুলোকে, ঠিক আছে। স্টেবিলিটি যদি দেখতে যাই আমরা, তাহলে এইভাবে পাই। তাহলে এই দুটোর স্ট্রাকচার আমাদের খুব ইম্পর্টেন্ট, স্ট্রাকচার P4O10 অ্যান্ড P4O6, এই দুটোর স্ট্রাকচার অবশ্যই মানে ভালোভাবে করতে হবে, যে কিভাবে হচ্ছে ফন্টটা স্ট্রাকচার সেগুলো, প্লাস এর কয়েকটা দুটোই রিয়াকশন করে, হট ওয়াটার অ্যান্ড কোল্ড ওয়াটারে রিয়াকশন করে, এগুলো দেখতে হবে। আর এটা কি করে ডিহাইড্রেশন হিসেবে কাজ করে, মানে যদি জল থাকে কারো, সেই জলটাকে কি করবে, অ্যাবজর্ব করে নেবে, ডিহাইড্রেট করে এখানে, ঠিক আছে। তাহলে স্ট্রাকচারগুলো আমরা প্রথমে দেখি। প্রথমে আমরা স্ট্রাকচার P4O6 স্ট্রাকচার দেখবো, সেটা P4O6 P4 এখানে আমি ড্র করব। তাহলে বেঞ্জিনের স্ট্রাকচার তোমরা প্রত্যেকে জানো, সে বেঞ্জিনের মতোই, স্ট্রাকচারটা খুব সহজ, দেখো একটু নোটিস করো তাহলে বুঝতে পারবে। তাহলে এখানে P দিলে একটা, তারপরে বেঞ্জিনের মতোই অক্সিজেন, এখানে অক্সিজেন, এখানে P, এখানে P, আবার অক্সিজেন, এখানে P। এটা হলো। এরপরে কি করো, PP বন্ড করে দাও ডট ডট দিয়ে, আমি ব্ল্যাক কালার দিয়ে করছি। PP বন্ড, এটা হলো। তাহলে এখানে 4টে P হয়েছে, 4টে অক্সিজেন আছে, আর দুটো অক্সিজেন আমাকে অ্যাড করতে হবে। তা কোথায় করবো, এই দুটোর মধ্যে একটা আর এই দুটোর মধ্যে একটা করবো, ঠিক আছে। তাহলে আমি এটা অন্য কালার ইউজ করছি, তাহলে আরো ক্লিয়ার হবে, রেড কালার ইউজ করছি আমি। এটা হলো P4O6, এটা গেল P4O6।
ভালোভাবে লক্ষ্য করো, স্ট্রাকচারটা প্রত্যেকে ড্র করার চেষ্টা করে, এক্সামে আসে এটা। এগুলো সলিড, ঠিক আছে, হোয়াইট সলিড ক্রিস্টাল হিসেবে থাকে এগুলো। আর এর রিয়াকশনটা দেখো, কোল্ড ওয়াটারে কি করবে, ফসফরাস অ্যাসিড করবে P4O6 প্লাস H2, কি করবে ফসফরাস H3PO3, কোল্ড ওয়াটার, এটা H3PO3 তৈরি করলো, ব্যালেন্স করে নেবে। একইভাবে P4O6 প্লাস H2 হট ওয়াটার যদি দেওয়া হয়, তাহলে এটা ফসফরাস করছে ফসফরিক H3PO4, ফসফরিক এটা H3PO4, এটা ফসফরাস অ্যাসিড আর এটা হচ্ছে ফসফরিক অ্যাসিড। তাহলে এই দুটো, এটা কোল্ড ওয়াটার দিলে এটা হবে ফসফরাস অ্যাসিড আর এটা ফসফরিক অ্যাসিড, এর সঙ্গে PH3 তৈরি হয় এটার সঙ্গে। এই দুটো রিয়াকশন মনে রাখতে হবে। আর একইভাবে এটা হলো P4O6। এবার P4O10 আমরা যদি দেখি, তাহলে স্ট্রাকচারটা এই স্ট্রাকচারই ড্র করবে, তার সঙ্গে প্রত্যেকটা পিতে একটা করে অক্সিজেন কোঅর্ডিনেট বন্ড হিসেবে থাকবে, কোঅর্ডিনেট বন্ড হিসেবে থাকবে। আমি যদি এইটাতে দেখি, আমি অ্যাড করে দিই, এখানে একটা পির সঙ্গে অক্সিজেন কোঅর্ডিনেট বন্ড, এখানে একটা অক্সিজেন, এখানে একটা অক্সিজেন, এখানে একটা অক্সিজেন হিসেবে থাকবে কোঅর্ডিনেট বন্ড হিসেবে, ঠিক আছে। তাহলে এইটা গেল P4O10, এটা একটা সলিড, ক্রিস্টালাইন সলিড। এর ক্ষেত্রেও কি করে, মেটা ফসফরিক অ্যাসিড করবে। যদি কোল্ড ওয়াটার দেওয়া হয় তো মেটা ফসফরিক অ্যাসিড, মেটা ফসফরিক অ্যাসিডের সংকেতটা কি, HPO3। তাহলে এটা PO4O10 প্লাস H2O কোল্ড HPO3, মেটা ফসফরিক অ্যাসিড। একইভাবে যদি হট ওয়াটার দিই, আমরা হট ওয়াটার দিলে ফসফরিক অ্যাসিড তৈরি হবে, এটা P4O10 প্লাস H2। আমরা প্রত্যেকে ব্যালেন্স করে লিখবে, কিন্তু আমি এখানে ব্যালেন্সটা দেখাচ্ছি না। তাহলে কি তৈরি হবে, H3PO4। তারপরে দুটোতেই হট ওয়াটার দিলে ফসফরিক অ্যাসিড তৈরি হবে, এটা হচ্ছে ফসফরিক H3PO4, এখানে H3 ফসফরিক, ফসফরিক অ্যাসিড, এটা ফসফরিক অ্যাসিড। এবার এর যেটা P4O10 আছে না, এ হচ্ছে কি করবে, জল মানে শোষণ করে নেবে, অ্যাবজর্ব করে নেবে। তাহলে এই জন্য একে কি বলা হয়, যে ডিহাইড্রেটিং হিসেবে কাজ করে, এটা ডিহাইড্রেটিং এজেন্ট। কি হিসেবে কাজ করে এদের মধ্যে, P4O10টা ডিহাইড্রেটিং এজেন্ট হিসেবে কাজ করে। তাহলে এখানে ডিহাইড্রেটিং এজেন্ট হিসেবে কাজ করবে। আমরা যদি সেটা ইনঅর্গানিক হতে পারে বা অর্গানিক হতে পারে, তাহলে আমরা যদি দেখি H2SO4 and HNO3, এই দুটো দেখলে আমরা বুঝতে পারবো। H2SO4 প্লাস P4O10 কি তৈরি করবে, SO3 প্লাস মেটা ফসফরিক অ্যাসিড HPO3, মেটা ফসফরিক অ্যাসিড তৈরি করছে। তাহলে এখানে যে এর মধ্যে H2SO4, এর মধ্যে যে জলটা ছিল সে জলটা বার করে নিয়েছে, তার জন্য এটাকে বলা হয় ডিহাইড্রেটিং এজেন্ট। একইভাবে আমরা যদি HNO3 ক্ষেত্রে দেখি, HNO3 প্লাস P4O10, এখানে কি হবে, NO2 তৈরি করবে,
তার সঙ্গে মেটা ফসফরিক তৈরি করবে, NO2 প্লাস HPO3 মেটা ফসফরিক অ্যাসিড তৈরি। তাহলে এই গেল আমাদের ডিহাইড্রেটিং এজেন্ট হিসেবে কাজ করে এটা P4O10। এইগুলো গেল আমাদের অক্সাইড, মানে অক্সিজেনের সঙ্গে কিভাবে নাইট্রোজেন ব্লক যেটা নাইট্রোজেন গ্রুপ, নাইট্রোজেন গ্রুপের কিভাবে কম্পাউন্ড ফর্মেশন হয়, সেই কম্পাউন্ডগুলোর স্ট্রাকচার কিরকম বা তারা কিরকম প্রপার্টিস শো করে, এইসব গেল। এবার এখানে কিছু জেনারেল মানে যেগুলো কোশ্চেন, সেই কোশ্চেনগুলো একটা দুটো আমরা দেখি, যে অ্যাসিডিক নেচার বা বেসিক নেচার কিভাবে বাড়ে বা কমে এগুলো। তাহলে আমি এখানে তোমাদের দেখেছি তিনটে আছে আমার কাছে এখন আপাতত, সে তিনটে আমি লিখছি, তোমরা প্রত্যেকে লেখার চেষ্টা করো যে স্ট্রেংথ, অ্যাসিডিক স্ট্রেংথ, অ্যাসিডিক স্ট্রেংথ অফ ট্রাই অক্সাইড যেটা আছে না, কি কি আছে, N2O3, তারপরে কি আছে P2O3, S2O3, এটা ট্রাইঅক্সাইড। এর অ্যাসিডিক স্ট্রেংথটা অর্ডারটা কি হবে প্রত্যেকে তোমরা লেখার চেষ্টা করো। এর ক্ষেত্রে একইভাবে অ্যাসিডিক স্ট্রেংথ পেন্টাঅক্সাইডের সেম করো, N2O5, P2O5, S2O5, Sb2O5, Bi2O5, এর ক্ষেত্রে কিরকম হবে। আর যে নাইট্রোজেনের 5টা আমরা দেখেছি যে +1 থেকে +5 পর্যন্ত অক্সিজেন শো করে, সেগুলো কিরকম হবে। তা আমরা প্রথমে দেখি যদি N2O, NO, তারপর আমরা কি দেখেছিলাম N2O3, NO2, তারপরে N2O5, তাই তো, N2O5। এর ক্ষেত্রেও অ্যাসিডিক স্ট্রেংথ কি হবে প্রত্যেকে তোমরা লেখার চেষ্টা করো। হয়েছে আশা করছি সবার, আমার সঙ্গে মিলিয়ে নাও। অ্যাসিডিক স্ট্রেংথ, এটার ক্ষেত্রেও তাই, এটার ক্ষেত্রে এরকম। তার কারণটা আমরা যদি দেখি, অ্যাসিডিক স্ট্রেংথ এখানে আমরা যদি দেখি তাহলে কিভাবে দেখবো। আমি বলেছিলাম যে N2O3 এগুলো সব অ্যাসিডিক বা এগুলো, কারণটা কি, কারণটা এটাই যে নাইট্রোজেন আর অক্সিজেন যদি আমরা দেখি তো কার ইলেকট্রোনেগেটিভিটি বেশি, অক্সিজেনের। তাহলে অক্সিজেন করবে কি নাইট্রোজেনের কাছ থেকে ইলেকট্রন যে আছে নিচের দিকে টানার চেষ্টা করবে। তার মানে কি করবে, নাইট্রোজেনের থেকে যদি নিজের দিকে ইলেকট্রন টানার চেষ্টা করে তাহলে কি হবে, তাহলে নাইট্রোজেন ইলেকট্রন অ্যাকসেপ্ট করার চেষ্টা করবে। তাহলে ইলেকট্রন যদি অ্যাকসেপ্ট হয় তাহলে এখানে আমরা দেখবো যে এখানে যেহেতু অক্সিজেনের সঙ্গে যুক্ত আছে, তার মানে এখানে আমরা বেস কনসেপ্টটা নিয়ে আসবো না। বেস কনসেপ্টটা কখন আসবে, বেস কনসেপ্ট যেটা আসবে যদি ইলেকট্রন পেয়ার কি করবে, ডোনেটিং বা রিলিজিং, যদি এই সিচুয়েশন আছে, তাহলে যেহেতু অক্সিজেন নিজে তো ইলেকট্রোনেগেটিভিটি, তাহলে তো ডোনেট করতে দেবে না বা রিলিজ করতে দেবে না, তার মানে পারলে আরো অ্যাকসেপ্ট করবে। তার জন্য এখানে অ্যাসিডিক কনসেপ্টটা আসছে, যেহেতু অক্সিজেন আছে অক্সাইডগুলো অ্যাসিডিক কনসেপ্ট। কি কনসেপ্ট আসছে আমাদের, অ্যাসিডিক কনসেপ্ট। তাহলে অ্যাসিডিক কনসেপ্টে আমরা দেখব যে যার যত ইলেকট্রনের ঘাটতি ক্রিয়েট করানো হচ্ছে তার তত ইলেকট্রন গ্রহণ করার টেন্ডেন্সি বাড়বে। তখন ইলেকট্রন গ্রহণ করার টেন্ডেন্সি যদি বাড়ে তাহলে আমাদের অ্যাসিডিকটাও ইনক্রিজ হবে। তাহলে আমরা সেটা দেখবো এখানে। তাহলে আমরা এখানে দেখবো এখানেও তিনটে অক্সিজেন, তিনটে। তাহলে আমরা যখন এগুলো কম্পেয়ার করবো তাহলে যেহেতু সবগুলো অক্সিজেন আছে তাহলে অক্সিজেনকে আমার ভাবা দরকার নেই। তাহলে বাকি যেগুলো আছে তাদের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি যার বেশি তার অ্যাসিডিক স্ট্রেংথ বেশি হবে। তাহলে ইলেকট্রোনেগেটিভিটি যত বেশি হবে তত ইলেকট্রনকে নিজে থেকে টানার ক্ষমতা বেশি হবে। কেন সব দিকে তো অক্সিজেন আছে, আমার অক্সিজেন তো সবগুলোতে সমান আছে।
তাহলে অক্সিজেন এখানে এখানে কম্পেয়ার আমি করতে পারবো না অক্সিজেনকে নিয়ে। তাহলে কম্পেয়ার কাকে করবো? নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, বিসমাথ, অ্যান্টিমনি, অ্যান্টিমনি, বিসমাথ, হ্যাঁ অ্যান্টিমনি, বিসমাথ। তাহলে এইগুলো নিয়ে আমরা তাহলে এদের মধ্যে ইলেকট্রোনেগেটিভ ট্রেনটা কার বেশি? সব থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ কে? প্রথমে নাইট্রোজেন, তারপরে ফসফরাস, তারপরে আর্সেনিক, তারপরে অ্যান্টিমনি, তারপরে বিসমাথ। তাহলে সব থেকে ইলেকট্রনের যদি এর বেশি হয় তাহলে এর ইলেকট্রন গ্রহণ বা অ্যাকসেপ্ট টেন্ডেন্সি বেশি হবে, কারণ এই মোর অ্যাসিডিক, তার জন্য এটা মোর অ্যাসিডিক, এইভাবে যাবে। একইভাবে এরও সেম জিনিস, অক্সিজেন সব জায়গাতে আছে, সব জায়গাতে অক্সিজেন 5 করে আছে, তাহলে এখানে আমি নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক এটা দেখবো, এটা এই দুটো রিজন সেম, মোর ইলেকট্রোনেগেটিভিটি মিন্স মোর অ্যাসিডিক। এই দুটোর ক্ষেত্রে কি দেখবো? মোর electronegativity, more activity means more acidic, more acid, ঠিক আছে। তাহলে এর ক্ষেত্রে আমি যদি দেখি, এখানে দেখো এখানে কারো একটা অক্সিজেন, দুটো নাইট্রোজেন, একটা অক্সিজেন, একটা নাইট্রোজেন, কোনো কিছু নেই। তাহলে এখানে আমরা অক্সিডেশন স্টেট দেখবো। তাহলে অক্সিডেশন স্টেট যার যত বেশি হবে, সে তার মানে তত ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতা বেশি হবে, তাই না? সে বেশি পরিমাণে ছেড়ে দিয়েছে, তাহলে সে চাইবে ইলেকট্রন গ্রহণ করতে। তাহলে এটা +5, এটা +4, এটা +3, এটা +2, এটা +1। তোমরা বলো যে +1 তার বেশি ইলেকট্রনের ঘাটতি না +5 এর ইলেকট্রন বেশি ঘাটতি? নিশ্চয়ই +5 এর। তাহলে যার ঘাটতি সে তাড়াতাড়ি অ্যাকসেপ্ট করার চেষ্টা করবে, তার জন্য অ্যাসিডিক স্টেট এটা। তাহলে অক্সিডেশন স্টেট দিয়ে আমরা এটা ডিসকাস করি। এই গেল আমাদের পুরো অক্সাইড। তাহলে আজকে এই পর্যন্তই, ঠিক আছে, থ্যাংক ইউ।